কৃষ্ণ, কি করছিস? এটা এটা এখানে কেন? এটা কি থাকবে নাকি এখানে আপাতত? দাদা, আরে আপাতত থাকবে মানে কেন? কেন এটা এখানে থাকবে কেন? তাই তো রে কৃষ্ণ, বসার ঘরে আয়না বসাচ্ছিস কেন? আরে আখাম্বা আয়নাটা কিনলি বা কেন? তোর ঘরে তো ড্রেসিং টেবিল রয়েছে। ঠাম্মি, আয়নাটা আমি কিনিনি। কিনিসনি? এই কেউ দান করেছে নাকি এটা? তো এখানে আনলি কেন? আমাদের কি জিনিসের অভাব আছে বাড়িতে? আরে বাবা, এসব কিছুই না। আমাদের অফিসে শ্রীমন্ত, ও বাড়ি চেঞ্জ করছে। এবার নতুন যে বাড়িতে গেছে সেইখানে ওই আয়নাটা ঢুকছে না। আমাকে বললো কিছুদিন রেখে দিতে, তারপর ও এক্সচেঞ্জ করিয়ে নেবে। অদ্ভুত কথা তো। কোথাকার কোন শ্রীমন্ত তার বাড়িতে আয়না ধরছে না বলে আমাদের এখানে রেখে দেবে? মা, ও হঠাৎ করে কোথায় রাখবে বেচারা? রাস্তায় তো আর ফেলে রাখতে পারবে না। দেখে বুঝতে পারছো না, এটা একটা অ্যান্টিক জিনিস। এক্সচেঞ্জ করালেও বাজারে ভালো দাম পাবে। আজকে কি তোকে ও কথাটা বললো? তোর বন্ধু এত সকাল সকাল বললো, আর তুই এর মধ্যে এত কিছু জোগাড় করে ফেললি? কি জানি। আরে না না ঠামি, শোনো না, আমার অফিসের কলিগ রাত্রে আমাকে ফোন করেছিল। ও আমাকে কালকে রাত্রেই জিজ্ঞেস করেছিল জিনিসটা আমি রাখতে পারবো কিনা। আমি কালকে রাত্রে ওকে হ্যাঁ করে দিয়েছি। আর তাছাড়া লোক আমি কেন জোগাড় করবো? ওই তো লোক দিয়ে পাঠিয়েছে। আমার না আর বেশি কথা বলতে ভালো লাগছে না। মা, ব্রেকফাস্ট আমি করবো না, প্লিজ খাবারটা প্যাক করে দিও, আমি আসছি। মা, আপনার নাতির মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন সেটা? কার না কার আয়না এনে বসার ঘরে বসিয়ে দিল। এখন সে কবে নেবে, আদেও নেবে কিনা তাই বাকি জানে। সত্যি মা, আমার সত্যি আর টাইম নেই, আমি আসছি। আরে অদ্ভুত ছেলে মা, সত্যি আমার অদ্ভুত ছেলে। কোন খেলা থেকে ভগবান জানে। না বাবা, আমি যাই আবার রান্নার জোগাড় করি। এখন যদি খেতে না দিতে পারি তাহলে দেখা যাবে যে সারাদিন অফিসে একেবারে না খেয়ে যায়। আমি আসি। আয় দুর্গা দুর্গা, সাবধানে যাস।